বিভিন্ন দলের প্রার্থীরাও তো আছে, সেই ক্ষেত্রে আপনাদের কেন ভোট দিবে জনগণ আসলে? আমাদেরকে ভোট দেওয়ার কারণ হচ্ছে যে শুধু প্রতিশ্রুতি না, আমরা কাজ করা শুরু করে দিয়েছি। এটা একটা বড় কারণ। বড় বড় কথা বলা যায়, কিন্তু কাজ কজন করছে এটা আপনারা নিজেরাই দেখবেন, লক্ষ্য করে কাজ কে করছে। সো আমরা কাজ শুরু করে দিয়েছি এবং আমরা জয়ী হয়ে যখন আসব আমরা এই কাজ বহাল রাখবো এবং আরও বড় পরিসরে তখন আমরা কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা এই আসনে প্রধান কি কি সমস্যা চিহ্নিত করেছেন যা জনগণের জন্য আগামীতে খুব উপকার আসবে বা আপনাদেরকে ভোট দিবে? জি, অপরাধ প্রবণতা একটা বড় ধরনের সমস্যা, সন্ত্রাস, মাদক ব্যবসা, চুরি ডাকাতি। সো সেটা নিয়ে আমরা অলরেডি উদ্যোগ নিয়েছি, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগে আছি কন্টিনিউয়াসলি, এবং সিসিটিভি একটা নেটওয়ার্ক আমরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত অলরেডি করা শুরু হয়ে গেছে। তারপরে বেসিক যে ফ্যাসিলিটিস মানুষের, যেরকম গ্যাস, বিদ্যুৎ, পানি, এগুলোর সংকট আছে। আমরা তিতাস, ডেস্কো, ওয়াসা সবার সাথে প্রতিনিয়ত বসছি এবং এগুলো নিরসনেরও চেষ্টা চলে যাচ্ছে এবং আমাদের বিশ্বাস যে জয় হয়ে আসলে এই কাজটাই আমরা আরও শক্তভাবে করতে পারবো এবং আমরা ফলাফল দেখাতে পারবো জনগণকে। মোহাম্মদপুরকে ভয়ঙ্কর এলাকা বলা হয়, বিশেষ করে এখানে সন্ত্রাসী চাঁদাবাজি খুব উৎপাত ওই এলাকাতে। সেই ক্ষেত্রে আপনাদের এলাকা ভিত্তিক বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা? জি, আমি পরিকল্পনার কথা তো আপনাদের বললামই কিছু দূর, যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনের সাথে অলরেডি বসা শুরু করেছি, সিসিটিভি ক্যামেরা সব জায়গায় বসানো শুরু করেছি। এবং আরেকটা জিনিস, আমরা যদি ক্ষমতায় আসি সেক্ষেত্রে আমরা একটা মাসিক সভা আয়োজন করব, যেখানে সাধারণ মানুষ থাকবে, এই আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন থাকবে এবং যারা সেবা দিচ্ছে, যেরকম তিতাস, ডেস্কো, ওয়াসা, এনারা থাকবেন। তো সবাই মিলে তারা একটা জবাবদিহিতার জায়গা সৃষ্টি হবে, জনগণ তুলে ধরবে যে তাদের সমস্যাগুলো কি কি, এবং যারা সেবা দান করছে তারা তখন সেই সমস্যাগুলো দিতে কিছু দূর হলেও বাধ্য হবে, কারণ তাদেরকে আমরা সামনাসামনি আনবো জনগণের এই সমস্যাগুলো সমাধান করার জন্য। ধন্যবাদ।